অনেক সময় থাকে আমরা আমাদের চোখের সামনে নিজের সত্যটাকেও দেখতে পাই না, যার কারণে আমাদের মাঝে প্রতিনিয়তই ঘটতে থাকে নানা রকমের ঘটনা। ঠিক আজ আমাদের সামনে নতুন একটি সত্য ঘটনা এসেছে। তো গল্পটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর ঘটনাটি ঘটেছে আলফাডাঙ্গা থানার পাকুড়িয়া গ্রামে। আর ঘটনাটি যিনি শুনেছেন তার নাম সামির। তো আমরা বেশি কথা বলবো না, সরাসরি তার মুখ থেকেই অথবা তার বলা নিয়মে আমরা গল্পটিকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি 2016 সালে মাদ্রাসায় ভর্তি হই। আর এই ঘটনাটি যখন ঘটেছিল সেটা হচ্ছে 2013 অথবা 14 মাঝখানে, ঠিক আছে। তো আমি যেহেতু 2016 সালে প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, পাকুড়িয়া ওই গ্রামে একটা মাদ্রাসা আছে। তো আমি আর কি তখন আগে পরে আমার মাদ্রাসার পড়ার এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু প্রথমবার গেছি আমি। তো সেখানে যাওয়ার পর আমার ওইখানে আর কি একটা মামাতো ভাই ছিল, আমার নিজের আপন। তো সে আগে গেছিলো আর কি। তো তার সুবাদে আর কি আমার সেখানে যাওয়া। তো বলতে হয় যে আমি ওখানে 2-3 দিন গেছি মাদ্রাসায়। তো ওইখানে যারা মাদ্রাসায় বা মাদ্রাসা সম্পর্কে জানবে তারা অবশ্যই বোর্ডিং সম্পর্কে জানবে। বোর্ডিং হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে আর কি, মানে সাধারণ এতিম বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া। তো সেখানে আমি আর কি কিছুদিন খাই, ঠিক আছে। তো এভাবে আমার মামাতো ভাই মানে হুজুরদেরকে প্রতিনিয়ত আর কি বলছিল যে আমাকে একটা লজিং ঠিক করে দেওয়ার জন্য, ঠিক আছে। মানে বেশি দূরেও না, আবার কাছে হলে আর কি বেশ ভালো হবে। তো এভাবে কিছুদিন বলার পর হঠাৎ করে হুজুররা একদিন আমাকে এসে বললো যে তোমার ভাইয়া বলছিল, যার কারণে তোমার একটা লজিং আমরা ঠিক করেছি। তো এটা শুনে আমি বেশ খুশি হলাম। সকালবেলা বলছে হুজুররা, তো আমাকে দুপুরবেলা থেকে যেতে হবে খাবার আনতে। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, ঠিক আছে। তো ঘটনাটি যেটা হচ্ছে গিয়ে যে আমি এখন যাদের বাড়িতে লজিং যাচ্ছি মানে ছিলাম আর কি শুরুতে, তো এই ঘটনা কি তাদের সঙ্গে ঘটেনি, এটা হচ্ছে তার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটা। তো আমি শুরুতে গল্পটা বিস্তারিতভাবে বলার জন্য এই কথাগুলো বলছি। তো তাদের সেখানে আমি কিছু মানে মিনিমাম 3 মাসের মতন খেয়েছিলাম তাদের বাড়িতে। তো তাদের সমস্যার কারণে তারা আমাকে হয়তো আর রাখিনি। তারা বলছে যে এখন আমরা আর পারতেছি না, তুমি দেখো যে অন্য জায়গায় কি একটা লজিং নিতে পারো কিনা। তো সেই হিসেবে আমি আবার কিছুদিন বোর্ডিংয়ে আবার চলে আসছি, সেখানে খাওয়া দাওয়া করতেছি। তো তার চাচাতো ভাই, ঠিক আছে, তো ওনার নাম হচ্ছে হাবিবুর। তো উনিও একটা ছাত্র খুঁজতেছিল যে কীভাবে তাকে নেওয়া যায়, একজন ছাত্র নেওয়া যায়। তো আমি শুরুতে তাদের বাড়িতে ছিলাম, মানে সেই কাকা আবার ওই হাবিবুর কাকাকে বলছে যে একটা ছাত্র ছিল আমাদের বাড়িতে, সেটা খুব ভালো, তো চাইলে তোমরা তাকে নিতে পারো। তো সেই হিসেবে একদিন দুপুরবেলা প্রায় 3টা নাগাদ হবে, ঠিক আছে। তো ওই 3টা নাগাদের সময় উনি আসছে, হুজুরের কাছে আসে বলছে রমজানকে এখানে। তো আমাকে নিয়ে গেছে, ঠিক আছে, ওই কাকায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে বলছে যে এখন থেকে তুমি আমাদের বাড়িতে খাবা, ঠিক আছে, তো রাত্রেবেলা থেকে চলে আসবা। তো এভাবে আমি বেশ খুশি হলাম যে ঠিক ফাইনালি আবার একটা লজিং পেয়ে গেলাম, খুব ভালো লাগছিল, ঠিক আছে। তো এবারেও তো আমরা বেশ কতদিন খাচ্ছিলাম আর কি, মানে ভালো ছিলাম। তো এবার যে আমার আর কি একটা ফ্রেন্ড ছিল, মানে এখন যে বাড়িতে আমি লজিং যাবো বা খাবো, ঠিক আছে, তার পাশের বাড়িতেই একটা ছাত্র থাকে, তার নাম হচ্ছে তাজুল। মানে যেহেতু পাশাপাশি বাড়ি, যার কারণে আমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, ঠিক আছে। তো আমরা এখন দুজন মিলে যাব খুব ভালোভাবে। রাতের বেলা একটু ভয় করতে যখন ছোটো ছিলাম আর কি। তো শেষে আমরা ওখানে বেশ কিছুদিন খাওয়া হয়ে যায়, মানে মিনিমাম 3 থেকে 4 মাস খাই আমরা। তো এভাবে মনে করেন যে আমাদের বর্ষাকাল আসে, ঠিক আছে, মানে ঋতু তো অবশ্যই পরিবর্তন হয়। তো সেই যে বর্ষাকাল আসে, তো বর্ষার শুরুতে কিন্তু মানে একদম প্রপারভাবে বৃষ্টি আসে না, অল্প হয়তো এখন একটু আসছে, 5 মিনিট আসছে, 10 মিনিট আসছে, আবার চলে গেছে, ঠিক আছে, মানে এরকম অবস্থা। তো রাতের বেলাও ঠিক এরকম অবস্থা, মানে কিছুদিন গেছে বেশ অস্বস্তিতে ছিলাম আর কি, যে বৃষ্টিটা কখন থামবে, বর্ষাকালটা কখন যাবে, ঠিক আছে। তো এভাবে আর কি মানে কিছুদিনের ভিতরে একদম মানে প্রপারভাবে বৃষ্টিটা চলে আসে, মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে, পানি তার চারদিকে আর কি থই থই করছে, ঠিক আছে। তো আমি বর্তমান যে কাকার বাড়িতে ছিলাম, তো ওনার বাড়িতে যাওয়ার সময় আর কি একটা মানে সাঁকো পার হতে হতো। তো উনটা আর কি মানে বাড়ির পক্ষ থেকে ছাত্রদের আসা যাওয়ার জন্য একটা সাঁকো তৈরি করে দিয়েছিল, ঠিক আছে। তো যার জন্য আমাদেরকে আর একটু ভালো হয়। তারপরেও মাটির রাস্তা, কাদা ছিল অনেক, তারপর আমরা অনেক জোরজবস্তি করে যেতে হয়েছে আমাদেরকে। তো একদিন বর্ষার বেলায় মানে বৃষ্টিটা একটু ঝরেছে আর কি,
মাদ্রাসায় থাকতেও বৃষ্টি ছিল। তো তখন আর কি বৃষ্টি ধরছে, তো হুজুরা বলছে যে ঠিক আছে এখন যাও, এখন যে যার যার লজিং থেকে খাবারগুলো নিয়ে আসো, মানে বৃষ্টি তখন একটু কমছে আর কি। তখন আমি, তাজুল, তারপরে আমার আরেকজন ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে আহাদ। তো আমরা তিনজন মিলে মানে পাশাপাশি বাড়ি আর কি, তো এক জায়গায় যাইতাম। তো তা যাওয়ার পরে মানে আমরা যখনই লজিং বাড়িতে গেছি, কাকাদের বাড়িতে গেছি, তখন আর কি ঝিরঝির করে বৃষ্টি। তো আমার সঙ্গে যে ফ্রেন্ড আমার বন্ধুটা ছিল তাজুল, সে আর কি খুব দ্রুত খাবারটা নিয়ে আমার কাকাদের বাড়িতে চলে আসে, ঠিক আছে। তো আসার পর আমরা একসাথে যাবো। তো আমরাও বেশিক্ষণ থাকতে যাচ্ছিলাম না, ওদিকে আবার দেরিতে গেলে হুজুর অনেক বকাঝকা করবে, তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো কাকা বললো যে না, তোমাদের যাওয়ার দরকার নেই, আমরা হুজুরকে বলে দেবো যাতে তোমাদের কিছু না বলে। তো ঠিক আছে, যে কথা। তারপরে বসে রয়েছে অনেকক্ষণ, খাবার তো নিয়ে বসে থাকতেও যেতে হবে আমাদের মাদ্রাসায়। তো কাকা বললো ঠিক আছে, মানে কাকিকে বলছে যে যাও কিছু মুড়ি মাখাই নিয়ে আসো, আমরা বৃষ্টিতে বসে খাই, ঠিক আছে, গল্প করি। তো আমার যে ফ্রেন্ডটা ছিল তাজুল, মানে আমরা দুজন মিলে আর কি মানে একটু আগ্রহ নিয়েই বললাম যে একটা গল্প বলে। তো তিনি বলতে যাচ্ছিলেন না, তো তারপর তিনি বলতে শুরু করলেন যে আমার নিজের জীবনের সঙ্গে একটা ঘটে যাওয়া সত্য ঘটনা, আর সেটা হচ্ছে যে মাদ্রাসাতে কবরস্থান, ঠিক আছে, ওইখানটায় নিয়ে আর কি একটা ঘটনা। তো আমরা আরও বেশি এক্সাইটেড হয়ে পড়লাম যে গল্পটা যেহেতু নিজের সঙ্গে বা মাদ্রাসার কবরস্থান নিয়ে, যেহেতু আমার মাদ্রাসার কবরস্থানটা আমি দেখেছি, ঠিক আছে, সেই হিসেবে আরও বেশি আগ্রহ হচ্ছিল। তো তিনি আমাদেরকে বলতে শুরু করলেন, এদিকে কাকেও কিন্তু মুড়ি নিয়ে আসছে, তো মুড়ি খাচ্ছিলেন, আমরা গল্প বলতেছিলেন, ঠিক আছে। তো তিনি বললেন যে আমরা যখন আমি নিজে তাদের বাড়িতে লজিংয়ে গিয়েছিলাম, তারা মানে কয়েক বছর আগে তারা কিনা আগে ঘোড়া পুষত, ঠিক আছে। এখন হয়তো গ্রাম অঞ্চলে দেখা যাবে অনেকে তো ঘোড়া দিয়ে ব্যবসা করে, যে মাল বহন এটা করে, তো তিনিও সেভাবে করতেন। আর যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো অবশ্যই এটা জানবে যে যাদের ঘোড়া রয়েছে তারা অবশ্যই ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গায় ঘাস খাওয়ানোর জন্য রাত্রিবেলা তাদেরকে বাইন্ধে দিয়ে আসে, ঠিক আছে। তো তিনি যখন ফাঁকা জায়গা পাইতেন বা দেখতেন, তখন তিনি তার ঘোড়াটাকে নিয়ে আর কি ওইখানে যাইতেন, মানে বাইন্ধে দেওয়ার জন্য, ঘাস খাওয়ানোর জন্য, ঠিক আছে। তো এইভাবে আর কি আমাদের মাদ্রাসার যে গোরস্থানটা ছিল ওইখানেও আর কি একটু ফাঁকা জায়গা ছিল, ওইখানেও ঘাস আছে। যখন আমি গিয়েছিলাম তখন আমি দেখছি জায়গাটা, ঠিক আছে। তো তিনি একদিনকে হঠাৎ রাত্রিবেলা মানে স্কুল সাথে আর কি একটা স্কুল ছিল, বড় একটা স্কুল। তো তিনি ওই দিনকার স্কুল মাঠে ওই ঘোড়াটাকে আর রাখেননি, ঠিক আছে। তো তিনি চাইলেন যে আজকে গোরস্থানে ওদিক ঘোড়াটাকে বাইন্ধে দিয়ে আসে, ওদিকে আবার বেশি ঘাস ছিল, এর জন্য আর কি উনি ওদিকে আর কি গেছে, ঠিক আছে। তো তখন রাত প্রায় 10টা-11টা হবে, আর ওদিকে একটু ফাঁকা জায়গায় ছিল, একজন নির্জন জায়গা। তবে একটা ভালো কথা হচ্ছে কি, ওইখানে একটা রাস্তা ছিল, ঠিক আছে। ওইখান থেকে আবার বড় মানে মানুষজন আসা যাওয়া করতো, মানে ভালো ওই রাস্তাটা, ঠিক আছে। তো তিনি সেই হিসেবে মানে মাদ্রাসা যে গোরস্থানটা সেটা শুরুতে মানে একদম নতুন করে করা হয়েছে, যার কারণে গোরস্থানটা একটু ফাঁকা ছিল। তো তিনি তারপর আর কি করছে কি, ওই মানে ফাঁকা জায়গাতে ঘোড়াটাকে বাইন্ধে দিয়ে চলে আসবেন। তো আমি তো বললাম যে রাত তখন 11টা বা তারও একটু বেশি হতে পারে, ঠিক আছে। তখন তিনি আর কি মানে তখন শুরুতে তেমন একটা ভয়টা ছিল না। তো তিনি ঘোড়াটাকে ওখানে রেখে মানে কয়েক পা সামনে চলে আসছেন, ঠিক আছে। তো হঠাৎই মানে পিছন থেকে একটা ডাক আসছে, মানে আমার কাকার নাম ধরে ডাকতেছে যে এই হাবিবুর দাঁড়াও, ঠিক আছে। তো আমার কাকা হয়তো মানে একটা মানুষের ডাক শুনছে, এই জন্য আর কি তিনি দাঁড়ায় পড়ছেন এবং পিছন ফিরে ঘুরছেন। তো তিনি পিছন ফিরে ঘোরার পর তুমি দেখতে পেলেন যে মানে আমাদের যে মাদ্রাসার মুফতি হুজুর, ঠিক আছে, মুফতি সাহেব হুজুর। তো তিনি তাকে দেখে মানে আমার কাকা একটু হেসেই বললেন যে হুজুর কোথায় গেছিলেন, ঠিক আছে। তো তখন উনি বলল যে আমি সামনে একটা দাওয়াতে গেছিলাম, তো সেখান থেকে খেয়ে আর কি ফিরতেছি, ঠিক আছে। তো মানে তারা সব কথাবার্তা বলে মানে 2-3 মিনিট হবে এরকম, মানে কিছুটা আগাইছে, মানে কয়েক পা আগাইছে তারা। তো তার ভিতরে মানে উনি বলতেছে, মানে ওই যে জিনটা রয়েছে উনি বলতেছে যে আচ্ছা চলো আমরা একটু মারামারি করি, ঠিক আছে। তো আমার কাকা আবার হেসে দিয়ে বলছে কী বলেন হুজুর? যে হ্যাঁ আমি খেয়ে দিয়ে আসছি, এমনি হাঁটতে পারতেছি না, যদি একটু এখান থেকে সব করতে পারি তাহলে আমার পেটে যা আছে সবগুলো হজম হয়ে যাবে, যার কারণে আমরা ভালোভাবে যেতে পারবো, হ্যাঁ, এটা আর কি। তো কাকা মোটেও রাজি হচ্ছিল না, কাকা যেহেতু একটু বয়স্ক মানুষ আর হুজুর একটু ইয়ঙ্গার, তো সেই হিসেবে চাচ্ছিলেন না কেউ মারামারি করতে, ঠিক আছে। তো এক পর্যায়ে কাকা বললো ঠিক আছে আমরা করব, হ্যাঁ। তো কাকা কিন্তু একদম সিরিয়াস নয়, ঠিক আছে, তবে ওই যে জিনটা ছিল উনি কিন্তু একদম সিরিয়াস, হ্যাঁ। তো এর ভিতরে কাকা আর ওই জিনটার ভিতরে মারামারি শুরু হয়ে গেছে, মানে যে হুজুর সেজে রয়েছে আর কি জিনটা।
তো ওনাদের ভিতরে মানে প্রথমে হালকা করে আর কি একটু মারামারি হচ্ছিলো, মানে গাদ্দারাদারি, ঠিক আছে, মানে যেটা বলে। তো এবার হতে হতে মানে কাকা এক পর্যায়ে মানে বুঝতে পারে যে একটা মানুষের পক্ষে এতটা শক্তি থাকা মোটেও স্বাভাবিক নয়, ঠিক আছে, মানে এত শক্তি ওনার শরীরে, বয়স আন্দাজে, ঠিক আছে। তো কাকা তখন বুঝতে পারে যে ব্যাপারটা আসলে কী হয়েছে। তখন কাকা বলছে, ঠিক আছে আমাকে এখন ছেড়ে দাও, আমি আর মনে করবো না। তখন মানে ওই যে হুজুর রূপে যে জিনটা আছে সেটা বলতেছে যে আসে নিয়ে যেতে হবে কাকাকে, ঠিক আছে। তখন সেখান থেকে কিছু লোকজন, মানে একটা ভ্যান গাড়ি আছে, ঠেলা গাড়ি, ওটা নিয়ে আর কি সরাসরি চলে গেছে গড়স্থানের ওই দিক, যে তাকে আনতে হবে। তো সেদিনকে আমরা কোনো কিছু জানতে পারি নাই, হ্যাঁ, মানে হুজুরে কোনো কিছু বলতে পারি না যে আসলে কী হয়েছে। তবে হুজুর এতটুকু বলছে যে মানে একটা জিনের খপ্পরে পড়েছিল, যার কারণে এই অবস্থা। তো পরের দিন আর কি মানে কাকা যখন জ্ঞান ফিরছে, তখন তিনি এই ঘটনাটি সবার কাছে বলছেন, ঠিক আছে। আর তারপরে ঘটনাটি সকলের সাথে শেয়ার করছে। তো এই ছিল আমার ঘটনা। আশা করি আমার আশা অনেক ঘটনা রয়েছে যেগুলো হচ্ছে কি আমার কাছে আছে, তো আমি সময় পাই না, যখন শেয়ার করতেও পারি না। তো আমি বলি যে আমি যখন সময় পাবো, আমি নতুন নতুন মানে সত্য ঘটনা আছে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন আর ভালো সাথেই থাকবেন। তো দর্শক শ্রোতারা, আজ যে গল্পটি সত্য ঘটনাটি ছিল সেটা হচ্ছে হুজুররূপে ভয়ঙ্কর জিন। গল্পটি পেয়ে আমরা খুব খুশি হয়েছি, আর যিনি গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে চাইলে আপনিও পাঠাতে পারেন আপনার সত্য ঘটনা আমাদের সঙ্গে, করতে পারেন মেইল অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন আরেকটি গল্পের সঙ্গে।